ভোর 4টে নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে দেখেন আস্ত একটি গাছ ভেঙে পড়ে রয়েছে। সৈয়দ আমির আলী এভিনিউ থেকে বেগবাগান যাওয়ার মূল রাস্তায় আস্ত গাছ ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বেগবাগান থানার পুলিশ আধিকারিকরা। এরপর কলকাতা পুরসভার তৎপরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এসে গ্যাস কাটার দিয়ে গাছ কাটার কাজ শুরু করে। ভোরের দিকে একটি গাছ পড়ে বিপত্তি কলকাতা শহরে। বেগবাগান এলাকায় একটি বড় গাছ ঠিক এইভাবেই রাস্তার ওপর ভেঙে পড়ে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই গাছটিকে পরিষ্কার করার জন্য, রাস্তা পরিষ্কার করার জন্য বিপর্যয় মোকাবিলা দলের বাহিনী তারা আসছে। এসে এবার গাছটিকে কেটে টুকরো টুকরো করে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আপনার সকাল 4টের সময় হয়েছে। ও গাছটা নিচনে মাটি পুরো কম হয়ে গেছে, এই জন্য ইঁদুর দিয়ে পুরো, ইঁদুর তো জানেন গর্ত করে দিচ্ছে সব জায়গায়। অনেক 1 মাস দিয়ে ওটা ছিল, এই কালকে সকাল পড়ে গেল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 1 সপ্তাহ আগেই গাছটি অর্ধেক উপড়ে গিয়েছিল। তখন প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও ফুটপাতের নিচে কখনো পাইপলাইন তো কখনো বিদ্যুতের লাইন বসানোর কাজ চলছিল। অন্যদিকে গাছের তলায় ইঁদুর গর্ত করতে শুরু করে। এর জেরে মাটির ধারণ ক্ষমতা কমে গিয়েছিল, আর তাই আচমকাই গাছটি ভেঙে পড়ে। पहले से गिरने की पोजीशन था, ये पोजीशन फटा ये उठा हुआ सब, ये जड़ पूरा निकला हुआ ऐसे, 1 हफ्ता पहले से था। अच्छा, माने किस वक्त गिर जाए कोई जानकारी नहीं, गिरने वाला गिरना ही वाला था पूरा एकदम। प्रशासन को कॉर्पोरेशन को पहले इस पर ध्यान देना चाहिए था, तो कॉर्पोरेशन को ध्यान नहीं दिया। नहीं, जब सब नुकसान हो गया, कितना नुकसान हुआ, कैमरा चला गया, पोल चला गया। এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। ইতিমধ্যেই যান চলাচল শুরু হয়ে গিয়েছে ওই এলাকায়। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।